নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের স্বাগত এবং এই মুহূর্তে আমি ফিল্মি সফর নিয়ে রয়েছি। আজকে আমার সাথে ওয়ান অ্যান্ড অনলি বনি সেনগুপ্ত। বনিদা, প্রথমবারের মতো ট্রাইব টিভিতে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। প্রথমবার? হ্যাঁ, ট্রাইব টিভিতে ও প্রথমবার। থ্যাংক ইউ। ওকে। ইনফ্যাক্ট যে আমরা অনেকটা দূরে রয়েছি, মানে আমরা শহর কলকাতায় নেই, কলকাতা ছেড়ে অনেকটা দূরে পুরুলিয়াতে। কেমন লাগছে এখানে শুটিং, ওয়েদার, কেমন মজা করছো? আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়া থেকেও আরও ১.৫ ঘন্টা ২ ঘন্টা দূরে আছি। মানে পুরুলিয়া থেকেও 45 কিলোমিটার, যেটা মুরুগামা ড্যাম বলে জায়গাটার নাম। এবং এই যে ড্যামটা আছে সেটার চারিপাশে আমাদের শুটিং হচ্ছে। এখানে আমরা সব রকমেরই পাচ্ছি লোকেশন, মানে ওয়াটার বডিও পাচ্ছি, জঙ্গল পাচ্ছি, খুব সুন্দর স্কাই আছে এখন, ওই শীতের যে স্কাইটা হয় তার সাথে পাহাড় আছে। ইনফ্যাক্ট আমাদের ওই যেটা খুব রিকোয়ার্ড ছিল হচ্ছে যে, যেহেতু থ্রিলার মুভি, একটা শীতকালে একটা ফগি ওয়েদার থাকে না, সেই ফগটাও আমরা ন্যাচারালি পাচ্ছি। এটা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তোমার কাছে চরিত্র আসলেই এখন অনেকের অনেক কথা, জানো তো? এখন বনি হ্যাঁ, সেনগুপ্ত ওরে বাবা। সব থেকে বেশি চর্চায় আছে। মানে চরিত্র পছন্দ না হলে নাকি তুমি ছবি করছো না। হ্যাঁ। এটা তো একটা পয়েন্টে যদি না করি তখনও সেটাও মানে ঠিক না। মানে এত সিনেমা পরপর করে ফেলেছিলাম, তখন মনে হচ্ছিল সব monotonous হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবকিছুকে হ্যাঁ বলতে গেলেও তখন মনে হয় যে না, আমি হয়তো দর্শকের জন্য ভুল করছি। তাদেরকে হয়তো তাদের অ্যাডভান্টেজ নিচ্ছি যে তারা আমাকে সব রকমভাবেই মানে সব চরিত্রে, সব সিনেমায়, সব ক্যারেক্টারে দেখে ফেলছে। তো ওই জন্য একটু সিলেক্টিভ হওয়া এবং নিজের চরিত্রগুলোকে একটুখানি অন্যরকম করে প্রেজেন্ট করা, নিজেকে মানে একটু রিয়ালিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা। ওটা খাদানে কেন করোনি? চরিত্র পছন্দ হয়নি? কারণ খাদান নিয়ে তোমার সাথে অনেকের অনেক প্রশ্ন, অনেক জল্পনা যে তুমি নাকি খাদান করোনি। হ্যাঁ। কোনটার প্রবলেম? রেমুনারেশন প্রবলেম, চরিত্রের প্রবলেম, নেগেটিভ নিজেকে দেখাতে চাওনি, কেন করোনি? আ হ্যাঁ, মানে নেগেটিভ নিজেকে দেখাতে চাইনি না। আমার মনে হয়েছে ক্যারেক্টারটা যেটা আছে, সেই ক্যারেক্টারটা যে নেগেটিভ কাজগুলো করছে, সেইটা আমার এই মুহূর্তে করা উচিত না। এবং আই ফিল যে জন খুব ভালো কাজ করেছে। মানে ওকে মানিয়েওছে। ইনফ্যাক্ট ওই ক্যারেক্টারটাতে মানে ওটা হয়তো আমি করতে পারতাম না। মানে আমাকে মানাতো না, বিকজ আমি মেন্টালি ওটার মধ্যে ঢুকতে পারছিলাম না, ওই ক্যারেক্টারটার মধ্যে। তোমার আফসোস হয় না? মানে খাদান এত জনপ্রিয় একটা মুভি, সেই ছবিতে না, পার্ট হতে পারলে না? না, আমার আফসোস হয়নি। উল্টে দেখে মনে হচ্ছে যে না, এটা জন করে বেটার হয়েছে। লাস্টের দিকে যাবো একদম। তোমাকে এই মুহূর্তে তোমার একদম কো অ্যাক্ট্রেস ঋত্বিকাকে নিয়ে অনেকের প্রশ্ন, এবং সেখান থেকে শোনা যায় তুমি নাকি কোনো এক সময় ঋত্বিকাকে প্রপোজ করেছো, তুমি তাকে বিয়ের অপশন দিয়েছিলে এবং ঋত্বিকার সাথে তুমি এখন ছবি করতে চাইছো না। আমারও প্রশ্ন, মানে এত হিরোইন রয়েছে, ঋত্বিকার সাথে তোমার এত হিট ছবি, তো তুমি ঋত্বিকার সাথে ছবি করতে চাইছো না কেন? পছন্দ না? না, আমার প্রফেশনালি একটু একটা মানে শুটিংয়ের মধ্যে এটা ইনসিডেন্ট, সেটাতে একটু প্রবলেম হয়েছিল। সেই ইনসিডেন্টটা আমি বলতে চাই না। দেখো, আমি ওরকম কারোর ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না। বাট ঠিক আছে, লাইমলাইটে অনেকদিন মানে যা হয় বুঝতেই পারছি, কোনো অসুবিধা নেই। লাইমলাইট ঋত্বিকা কি লাইমলাইটে আসার জন্য তোমার নামে এরকম কুৎসা হতে রটাচ্ছে? পারে, বিকজ আমার তো মনে নেই যে জ্ঞানত অবস্থায় আমি ওকে প্রপোজ করেছিলাম বা বিয়ের অফার দিয়েছিলাম, বিকজ ও আমার থেকে অনেক ছোট। আর প্রফেশনালি আমার একটা জায়গায় ওকে মনে হয়েছিল যে খুব আনপ্রফেশনাল কাজ করছে সেই ফ্লোরে দাঁড়িয়ে। সেই দিন থেকে আমার ডিসিশন নেওয়া, এটা ইনফ্যাক্ট আমি বলছি লাভ স্টোরির সময়, সেই সময় থেকে আমার ডিসিশন নেওয়া যে আমি ওর সাথে আর কাজ করবো না, বিকজ এরকম একটা ফ্লোরে ইনসিডেন্ট হয়েছিল। বাইরে পার্সোনাল আমি যাচ্ছি না। রাইট। এত এইভাবে যে তোমাকে দেখছি, কোন ছবির শুটিং এবং পানসারা যেখানে তোমাকে দেখা যাচ্ছে, একটু যদি বলো মানে কবে আসতে চলেছে এবং এই ছবিতে এই লুকে কিভাবে দেখবে? বানসারাতে আমি একদম অন্য লুকে, দেখতেই পাচ্ছ তোমরা, সেটা আলাদা করে বলার কিছু নেই। টোন ডাউন করে দিয়েছে, চুল পুরো ছেড়ে দিয়েছে, দাড়িয়ে উড়িয়ে দিয়েছে, শুধু গোঁপটাকে বাঁচিয়ে দিয়েছে। তো এই লুকে আমাকে আগে দেখেনি এবং একদম অন্যরকমভাবে আজকেও ইনফ্যাক্ট আমরা একটা লুক পোস্ট করেছি। সো সেটাতে পুজোতে আমাকে দেখতে পাওয়া যাবে এবং অদ্ভুত ভালো একটা গল্প। সেটাকে নিয়ে আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায়। এখানে দেখতেই পাচ্ছ আমরা বিশাল ইউনিট নিয়ে কাজ করছি। সকাল থেকে রাত অবধি কাজ করছি, অ্যান্ড সবাই তাদের 100% দিচ্ছে। আশা করছি দর্শকের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বনিদা, থ্যাংক ইউ সো মাচ।